সেই মেয়েটার নাম কি? দাঁড়িয়ে যাও তো, কি নাম শোনা? মুস্কান। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সবাই মিলে এই মুস্কানের প্রশংসা করি। মুস্কানকে আল্লাহ যেন আল্লাহ কবুল করে নেয় এবং দ্বীনের রাস্তায় কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সবাই মিলে মুস্কানের প্রশংসা করছি, তাকিয়ে দেখছি মুস্কানের মায়ের চোখে জল। মুস্কানের মাকে প্রশ্ন করলাম, তুমি কেন কান্না করছো? তোমার চোখে জল কেন? আমি তো তোমার নাম নেইনি, আমি তো তোমার নাম নিচ্ছি না, আমি তো তোমার বেটির প্রশংসা করেছি, তো তোমার চোখে জল কেন? মুস্কানের মা আমাকে বলছে, দিদি আপনাকে আমার নাম নেওয়া লাগবে না, আপনি আমার মেয়ের প্রশংসা করেছেন, মানে আমার প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুস্কানের প্রশংসা যদি মুস্কানের মায়ের প্রশংসা হয়ে যায়, তাহলে আমার নবীকে কে বানিয়েছেন? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রশংসা করি এই কারণে যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন খালিক, নবী হচ্ছেন মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য সির্ফ ইতনা, ও রাজ বলা হে, এ মেহরাজ বলা হে। বলিয়ে না সুবহানাল্লাহ। उन्हें देना आता है और इन्हें लेना आता है। बोलिए ना सुभान अल्लाह। इसलिए तो बुखारी शरीफ में आया है, हमारा रब देता है और हमारा नबी तकसीम करता रहता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे जिसके हम खाते हैं उसी के हम गीत गाते हैं। बोलिए ना सुभान अल्लाह। ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हम इसलिए करते हैं क्योंकि कब्र में हमारा माँ नहीं जाएगा, कब्र में हमारा भाई नहीं जाएगा, कब्र में हमारा बहन नहीं जाएगा, कब्र में सिर्फ हमारा मुस्तफा आएगा हमसे मिलने के लिए। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করছেন, যে আপনদের জন্য আপনারা এত কিছু করছেন, সেই আপনরাই আপনাদেরকে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারছেন না, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, সেই আপনরাই আমাদেরকে দাফন করে রেখে আসবে। আমরা ওই কবরে একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে শুয়ে রবো, আমাদের কবরে সাথী হয়ে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু থাকবে জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে যিনি ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যে আপনদের জন্য এত কিছু করলাম, যে আপনদের জন্য মিথ্যা কথা করলাম, বিগত করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আমরা এখানে ওই কবরে একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে পড়ে রবো। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলাম না, রমজান মাসে রোজা করতে পারলাম না, মিথ্যা কথা বললাম, গীবত করলাম, চুরি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, সেই আপনরাই আমাদেরকে ওই কবরে দাফন করে রেখে আসবে। আমরা একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে শুয়ে রবো, অনাথ হয়ে শুয়ে রবো। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আমার উম্মতকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার উম্মতকে ছাড়া কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে ওই ঘাম ঝরালাম, যে উম্মতের জন্য ওই সিয়াবে আবি তালিব 3 বছর আমাকে খাবার দেয় নাই, আমাকে পানি পান করতে দেয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম, সেই উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলো না, রমজান মাসে রোজা রাখতে পারলো না, নিজের লজ্জা হিস্তানকে হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, হে আমার হাবিব, তুমি একটু শান্ত হও, তুমি একটু
শান্ত হও। আমার নবী বলছে না, ওগো আল্লাহ আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, আজকে ওই উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহ আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও আমার কাছ থেকে, তুমি চাও তোমার কি লাগবে। আমার নবী বলছে ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে দুইটা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা তোমার রব কে, মান দিনুকা তোমার দিন কি। ওগো আল্লাহ আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন যাও বাড়িয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীজি আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির মোহাব্বত নিয়ে ওই কবরে যেতে পারি, আমরা যদি নবীজির দামান নিয়ে ওই কবরে যেতে পারি, মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবে এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে, যদি আমরা নবীজির আশিক হয়ে কবরে যাই তাহলে তখন আমার নবীজি বলবেন হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কি লাগে, আমি বলে দিচ্ছি আমার আশিকি হয় তাকে বেহেশতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত বসে আছি, কথা বলেন ঠিক কিনা। আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন এখন ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা। নবীজির সম্মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না মা, নবীজির সম্মান নিয়ে যারা ছোট চোখে দেখে তাদের জিহ্বাটিতে ছেড়ে ফেলবেন, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবীর ১৫০০ বছরকার হাদিস, আগেকার হাদিস মনে পড়ে যায়। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা। পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল, কথা বলেন ঠিক কিনা। এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কথা বলেন ঠিক কিনা। আমার নবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, পেট দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন মা, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনেকে বলে থাকে জাসনে জুলুস করা বিদআত, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বলে কি বলে না, অনেকে বলে থাকে না জাসনে জুলুস করা বিদআত, মিলাদুন নবী পালন করা বিদআত, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমরা নবীজির আশিকি, কথা বলেন ঠিক কিনা। আমার নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা। আমার রাসূল পাকের আগমনে স্বয়ং আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে বলছেন, জিবরিল যাও যাও যাও, জলদি করে যাও, আমার কাবা বাইতুল্লাহ সাদির উপর পতাকা লাগিয়ে দাও, ওই মুকাদ্দাসে পতাকা লাগিয়ে দাও, বাইতুল মুকাররমায় পতাকা লাগিয়ে দাও। আমার জান্নাত খুশি হয়ে গিয়েছে, সমস্ত আল্লাহর ফেরেশতারা খুশি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। একজন শুধু খুশি করেননি, একজন শুধু আনন্দ হতে পারেননি, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মিস্টার ইবলিস, কথা বলেন ঠিক কিনা। আর যারা ইবলিসের দলের লোক তারাই বলে মিলাদুন নবী পালন করা বেদাত, আলোক সজ্জা করা বেদাত, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনেকে আপনাদেরকে অনেক কথা বলেছে যে নবীর উপর দরুদ শরীফ পড়া যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। আপনারা তাদেরকে বলবেন তুমি মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরই আসল জান্নাত
ওই সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা? ও তোমরা মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা, কথা বলেন ঠিক কিনা? আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। ও তুমি মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরো সের চেয়ে দামি, কথা বলেন ঠিক কিনা? আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরো সের চেয়ে দামি। আরে নবী যে তাই শুয়ে আছেন, নবী যে তাই শুয়ে আছেন, জান্নাতেরই টুকরা বলে দিলেন ঘোষণা। তুমি মানলে মানো, ও তোমরা মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত ওই সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো হাবিবি এমনই যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছেন? আবু জাহেল নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমার নবীকে পরীক্ষা করার জন্য। আসলে দেখো তো সত্যি সে কি নবী নাকি জাদুঘর? সকলে বলুন নাউযুবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। কয় জায়গায় বললাম? জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। এক জায়গায় জাদুঘর আকাশে কাজ করতে পারে না, আর দুই নম্বর হচ্ছে জাদুঘর মানুষের হৃদয়ে কাজ করতে পারে না। এই জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। সত্যিই তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের এই চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দাও। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গই सूरज उठे उल्टे कदम तेरी उंगली उठ गई माँ का कलीजा चिर गया। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। ওগো নবী আপনার ইশারা হয়েছে, সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী আপনার ইশারা হয়েছে, চাঁদ কলিজা ছিঁড়ে দু টুকরো হয়ে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ওই আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
তো হাবিবি এমনই বলছে, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে। আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে। তোমার হৃদয়ে কি চলছে আমি মুহাম্মদ জানি। তোমার হৃদয়ে চলছে তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে বসতে পারে না, যে খেতে পারে না, যে চলতে পারে না, যে উঠতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই দৌড়ে চলে যায় এমন শহরে, গিয়ে দেখে কেউ এরকম ভাবে দরজা খুলে দেয়নি। আজকে মনে হয় যেন দরজায় গোড়ায় কে যেন দাঁড়িয়েছিল। দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খোলা, খুলে বলে, বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা, এই কালিমা তোমাকে কে শিখালো? বাবা একটু আগে একটা নুরানি সূরাত আল জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফায়েতি শাফায়েতি শাফায়েতি, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব, মা আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত